হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, আবার ভালো নেই বললেও চলে। হ্যাঁ, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব পুরীর ভিডিও। কিন্তু আমি অলরেডি পুরী থেকে চলে এসেছি। আমার গলাটাও একটু দেখতে পাচ্ছ বসে গেছে, ভয়েসটাও কেমন একটু লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। দেখো, আমি মোটামুটি এই 5-6 দিন পুরীতে ছিলাম, তারপর ওখান থেকে বাড়ি ফিরছি। কিন্তু আমি তোমাদের আজকে থেকে যাওয়ার ভিডিওটাই শেয়ার করব, তারপর পরপর সব রকম ভিডিওই তোমরা পাবে। দেখো, আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের হচ্ছে 19 তারিখ সকালবেলা 6:15 বন্দে ভারত এক্সপ্রেস আছে পুরী, মানে হাওড়া থেকে পুরী। তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি। আগের দিন ওই সন্ধ্যে নাগাদই বেরিয়েছি, পিসি বাড়িতে গিয়ে থাকবো, তারপরে ওখান থেকেই যাব। কারণ আমাদের বাড়ি থেকে সকালবেলা যেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, আর পৌঁছানোটাও খুবই চাপের হয়ে যাবে। ওই জন্য আগের দিন বেরিয়ে গেছি। চলো দেখো আজকে যাওয়া যাক। যাওয়ার সময় না প্রচণ্ড পরিমাণে কি বৃষ্টি, জানো তো। আমাদের এখানে বর্ষা তো অটোমেটিক এসেও গেছে, আর বর্ষা ভালো হচ্ছে। তোমাদের ওদিকে বর্ষা কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তার আগে বলে থাকি, যে বলেছিলামই তো তোমাদের আগে, আমি এরকম পুরীর জন্য মানে কোথাও যাওয়ার জন্য টিকিট কেটেছি। এবার সেটা যাবো কি যাবো না দোটানায় ছিলাম, কারণ বলেছিলাম তো আমার এক্সাম পড়েছে। ওই জন্য এক্সামটা একটু পিছিয়ে যাওয়ায় ওই জন্যই যাওয়াটা সম্ভব হলো। এক্সামটা পড়েছে আগস্টের 13 তারিখ, ওই জন্যই যাচ্ছি। দেখো, বসন্তপুর স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসে বসে আছি আমাদের ট্রেনের জন্য। তারপর বসে থেকে থেকে বড়ই ক্লান্ত হয়ে গেছি। তারপর একটু হাঁটাহাঁটিও করে নিলাম। আর স্টেশনে আসলে না আমার বেশ ভালো লাগে, সত্যি অন্য রকম লাগে। সবাই কত মানুষ, কত ব্যস্ত, কারোরই দাঁড়ানোর সময় নেই। সবাই একটা গাড়ি আসবে, হুড়মুড়িয়ে উঠে যাবে, আবার কিছু মানুষ তাদের ব্যস্ততা থামিয়ে নেমে যাবে। এটাই হচ্ছে মানুষের জীবন। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এসে আমি, মা, বাবা আর আমার হাজব্যান্ড। দাদা আসে, নিচতাইতে বাড়ি আছে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে না বড়ই একদম বিরক্ত লাগে, জানো না। রাস্তায় উঠলে কোনো গাড়িই পাওয়া যায় না, কিন্তু তুমি এমনি অন্য সময় এসে দেখো, তোমার যে গাড়িটা দরকার না সেই গাড়িটা আগে ঢুকে যাবে। যাই হোক, ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেনেও উঠে গেছিলাম। আর আমরা এখন পৌঁছে গেছি গুমা স্টেশন। হাবড়া দিয়েও যাওয়া যায় পিসি বাড়িতে, কিন্তু আমরা গুমাতেই নেমেছি, কারণ গুমা থেকে ভিতরের পথটা একটু কমই হবে। গুমায় এসে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েও গেছিলাম। এখন বাজে মোটামুটি ওই 1:30 বা 2 এরকমই হবে। তখন দেখো আমরা রেডি হতে লেগে গেছি। আর এদিকে দেখো দিদি রেডি হয়ে গেছে, ওই জন্য ওই ভিডিওটা করে দিচ্ছে। এদিকে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে। ওইদিকে তো দেখছো আমি, বৌদি, পিসি সবাই দেখবে কম বেশি টুকটাক করে রেডি হয়ে নিয়েছি। কারণ যথারীতি আমাদের দুটোই গাড়িটা আছে, আর গাড়িটা যথারীতি এসে গেছে বললেই চলে, নিচের দিকে মনে হয় এসেও গেছিলো। ওই জন্য আমরা যদি তাড়াতাড়ি করে রেডি হয়ে না যেতে পারি না, আমাদের ট্রেনটা ধরতে একটু লেট হয়ে যাবে। ট্রেনের ব্যাপার জানোই তো সবাই। ওই জন্য দেখো আমরা মোটামুটি এখানে সবাই কমপ্লিট। আমার এই জাস্ট সিঁদুরটা পড়তে বাকি আছে, আর মোটামুটি সবাই ফিনিশিং টাচ দিচ্ছে। তারপরে মোটামুটি সবাই হয়ে যাবে। চলো তাহলে আমরা বেরোই, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা করছি। আবার চলে আসলাম তোমাদের সামনে। এবার পিসি বাড়ির থেকে ভাবছো কে কে যাচ্ছে? পিসি বাড়ির থেকে সবাই যাচ্ছে, পিসমশাই বাদ দিয়ে। যেমন পিসি, দাদা, বৌদি, ওদিকে দিদি, দাদা ভাই, প্রীতম সবাই যাচ্ছে। আর সবাই যাব এখন গাড়িতে। আর অলরেডি নিচে দুটো গাড়ি আছে, একটা হচ্ছে ইকো গাড়ি আর একটা হচ্ছে মারুতি গাড়িতে আমাদের লাগেজগুলো যাবে, আর ইকো গাড়িতে মোটামুটি আমরা সবাই যাব। তারপরে দেখো এদিকে তো একটার সময় উঠে রেডি হতে না ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিলো, কারণ একেবারে না ঘুমালে একরকম, আর ঘুম থেকে উঠে রেডি হতে না ভীষণ ভীষণ কষ্ট লাগে। আর আমি দেখো এই যে একটা টি শার্ট আর একটা এই প্লাজো প্যান্টটাই পরে নিয়েছি, কারণ প্লাজো প্যান্ট মানে এর জন্য যাতায়াত করার জন্য খুবই কমফর্টেবল একটা ড্রেস, আর টি শার্ট তো অলরেডি কমফর্টেবল। এবার এদিকে দেখো আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, এদিকে বাবা রেডি হয়ে বসে আছে, আর সবাই মোটামুটি হয়ে গেছে। চলো তাহলে যাওয়া যাক। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এখন কটা বাজে। দেখতেই পাচ্ছ এখন 1:44 বাজে। 2টোর থেকে গাড়িটা বলা ছিল, ওই জন্য চলো তাহলে তাড়াতাড়ি নিচের দিকে যাওয়া যাক।
আমরা যাওয়ার সময় সবাই কম বেশি টুকটাক বেশ সাজগোজ করেছি। আর যাওয়ার সময় না সত্যি কোনো জায়গাটা যাওয়ার সময় আলাদাই একটা ভালো লাগে, মানে আলাদা ভালো লাগে বলতে খুবই ভালো লাগে, মনের মধ্যে আলাদা একটা আনন্দই হয়। ধরো নতুন জায়গায় একটা যাচ্ছি, তো সেখানে গিয়ে থাকবো এটা ভেবে ভীষণ আনন্দ হয়। সেখানে গিয়ে কী করব না করবো, আর এত রাত্রেও দেখো না সবজির হাট বসেছে এইদিকে যেতে যেতে, জায়গাটা আমার ঠিক মনে নেই, এত রাত্রেও মানে এতটা মানুষ না ঘুমিয়ে এই সবজি কেনা বেচা করছে। এটা দেখলেও মানে বেশ কেমন একটা হয় যে আমরা এই রাত্রে ঘুমিয়ে মানে এক কথায় নাজেহাল। আর ওনারা দেখো কতটা মানে স্ট্রাগল করে সবজি বিক্রি করছে এত রাত্রে। আর ওখানে প্রচুর জ্যামও ছিল। তারপর জ্যামটা পেরিয়ে আমরা যেতে লাগলাম। তারপর যেতে যেতে পড়ে গেল একটা ধাবা। সবাই একটু ঘুম চোখ ছিল, ওই জন্য ভাবলো চলো চা খেয়ে তাহলে ঘুমটা ভাঙানো যাক। এই জন্য সবাই একটু চা খেতে মানে লেগে গেছে। আর আমরা এদিকে একটু বেরিয়ে না পাটা একটু ছাড়িয়ে নিলাম, জাস্ট গাড়িতে বসে এসছি, বেশ অনেকটা দূরে এসছি, ওই জন্য আমরা একটু হাঁটাহাঁটি করে নিলাম। তারপর চলো গাড়িতে উঠে যাওয়া যাক। আমাদের আজকের গন্তব্য হচ্ছে পুরী জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শনে তোমরা কে কে গেছো মোটামুটি আমাকে একটু জানিও। আমার এটা ফার্স্ট টাইম, আর পিসি আর দাদার এটা দাদার মনে হয় 3বার, পিসির 2বার। যাই হোক চলো আমাদের এটা ফার্স্ট টাইম। চলো যাওয়াটা তাহলে এনজয় করা যাক। যেতে যেতেই দেখো কলকাতার রাস্তা, মানে রাতের কলকাতার তো কোনো তুলনায় হয় না, অনবদ্য রাতের কলকাতা, খুব সুন্দর। আমার তো রাতের কলকাতা ভীষণভাবে ভালো লাগে। সারাদিন ওই মানে রোদ ধুলো গরম রাত্রেও থাকে, বাট রাত্রে ওই লাইটগুলো বা রাত্রের পরিবেশটা এতটাই শান্ত, এতটাই নিরিবিলি থাকে না, সত্যি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লাগে। তারপরে দেখো সমস্ত মানে প্রবলেম কাটিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন মোটামুটি বাজে ওই 4টে মতো, আর আমাদের ট্রেন ছিল 6টা 15-এ। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, তা কী করা যাবে, ওই জন্যই তারপরে যাওয়া হলো ভিতরের দিকে। চলো এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাওড়া স্টেশনের দিকে যাওয়া যায়। হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি, আর আমাদের ট্রেনেই তো বললাম বেশ 6টা 15, অনেকটা সময় হাতে ছিল। তারপরে এদিকে দিক ঘোরাঘুরি করে একটু স্টেশনের মধ্যে ছবি তোলা হলো, ভিডিও করা হলো। এটা করার পরই না বেশ সকাল হয়ে গেছিলো। তারপর ট্রেন তো 5টার দিকে দিয়ে দিয়েছিলো। ট্রেনে উঠে বেশ লাগেজ টাগেজ সেটিং করতে করতেই না সময়টা বেরিয়ে গেছিলো। ঠিক আছে, আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা ততক্ষণ ওয়েট করো আমার অন্য ভিডিওর জন্য। এরপর আসছে আরও অন্য ভিডিও, বন্দে ভারতের ভিডিও, ওখানে গিয়ে সমুদ্রে স্নান করার ভিডিও, আরও পুজো দেওয়ার ভিডিও, অনেক রকম ভিডিও। তারপর দেখো সেই ভিডিওগুলো আমি আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে প্রয়োজন। বাই বাই, টাটা।